নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ফুলকপির এই রেসিপিটা তোমাদের সাথে আজ শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ফুলকপি বড় বড় করে দিয়ে একটা রেসিপি দেখাবো। ছোট সাইজে ফুলকপি নিয়েছি। 3 পিস ফুলকপির জন্য আমি 3 পিস আলু দিয়েছি। আমি কপিগুলিকে কেটে একটু সিদ্ধ করে নিয়েছি। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। রসুন, পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা ভালো করে গ্রাইন্ডারে একটু ব্লেন্ড করে নেব। মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। একটু নুন, হলুদ দিয়ে আর জিরে ধনে গুঁড়োটাও মিশিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে ভেজে রাখা ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি। রান্নাটা করতে ফুলকপিগুলি সিদ্ধ করে না ভেজেও দেওয়া যায় মশলাটাকে কষিয়ে, কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে একদম ঢেকে রেখে দেবো। আস্তে আস্তে হবে। বন্ধুরা, কপিটা সিদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে আমি ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিলাম। 3 জনের জন্য 3টা আলু, 3টা কপি। পরে যদি মাছ না থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা তোমরা করবে, আর বাচ্চারাও খেতে ভালোবাসবে, বড়রাও খেতে ভালোবাসবে। তারপর একটু গরম মশলা ছিটিয়ে দিলেই হয়ে যাবে আমাদের এই ফুলকপি রেসিপি। সবার শেষে একটু ধনেপাতা দিয়ে দেবো কুচি করে। ধনেপাতা তোমরা স্কিপ করতে পারো, আমার ভালো লাগে ধনেপাতার স্মেলটা, তাই একটু ধনেপাতা দিয়ে দিই। আমার ফুলকপির এই রেসিপি দেখ কেমন হলো বন্ধুরা। আমার এই ফুলকপির রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। টাটা।